ফুরফুরা শরীফে পীর আল্লামা মেহরাব সিদ্দিক হুজুর কেবলা মানে কত বছর তার আগের বছরে ইসালে সাওয়াবের সময় আল্লাহর উপর ইসালে সাওয়াবে মানে একটা ছেলের মানে এত শরীর খারাপ হয়তো বাঁচবে না এরকম একটা ছটফট ছটফট করছে, তো মেহরাব সিদ্দিক হুজুর তিনি তো মাশাআল্লাহ ড্রাইভিং করে বিরাট ভালো বুঝলেন, তো তিনি ওই মানে এমন করে ওই পেশেন্টটা নিয়ে মারুতি গাড়ি, মারুতি কি ওমনি গাড়ি আছে না, মারুতি ওমনি গাড়ি, হ্যাঁ এরকম মানে লোকাল স্টার্টিং এদিক ওদিক শুধু ভর্তিই থাকবে, তো মারুতি গাড়িতে পেশেন্ট তুলে মেয়েরা হুজুর যাচ্ছে, বিষ্কানে তো মানে ফকিররা সব ভর্তি, রাস্তা জ্যাম, তিনি বাঁশি দিচ্ছে আর যাচ্ছে, মানে আল্লাহর কি রহমত যে ওইভাবে ওই জ্যামের মধ্যে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট অনিবার্য বুঝলেন, তো তিনি এমন ভাবে যাচ্ছে যেন আমার মনে হলো যে মানে আল্লাহ পাকের ফেরেশতা ওটা যেন মানে আপনার কি বলবো রাস্তাটা ক্লিয়ার করে দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিদের মহব্বত ভালোবাসা। কি গো ফেরেশতা বললাম হয়তো অনেক খারাপ লাগছে, দেখেন ফেরেশতারা ওদের লিমিটেশন বাঁধা রয়েছে, ইবাদত বন্দেগীর লিমিটেশন বাঁধা, কিন্তু বান্দাদের লিমিটেশন বাঁধা নেই, জোরে বলো না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে কারা সিজদা করেছিল? ফেরেশতারা, আশরাফুল মাখলুকাত, মানব জাতি আল্লাহ সম্মান দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাপেরা নওজোয়ান তরুণেরা, বুখারী মুসলিম শরীফের হাদিসে লেখা হয়েছে যখন কোন বান্দা কবরে চলে যাবে কবরের ভিতরে রাখা হবে, এই নওজোয়ান তরুণেরা আল্লাহ পাকের ফেরেশতা ওই কবরবাসীকে জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলি মুহাম্মাদিন, এই কবরবাসী ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার বিষয়ে তোমার কি রায় ছিল, ইনার বিষয়ে তোমার কি আকীদা ছিল? এই নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মায়েরা বোনেরা, ওই কবরের ভিতরে নূর নবীকে যারা চিনে নিতে পারবে তারাই জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবীকে চিনতে পারবে না, কবরের ভিতরে গিয়ে রাসূলুল্লাহকে চিনতে পারবে না, তারা জাহান্নামী হয়ে যাবে, কবর তাদের জন্য জাহান্নামার ঘাঁটি হয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ নবীর সুন্নাতকে যে ভালোবাসবে, নবীর সুন্নাতের উপরে যে জীবনটা গড়বে, নবীর সুন্নাত তরিকায় যে চলবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ নবীর সুন্নাতকে যারা ফলো করবে, এই যুবকেরা তরুণেরা তারাই কবরে কামিয়াবি হয়ে যাবে। আর যারা সুন্নাত মানবে না, নবীর সুন্নাতে ছুরি চালিয়ে দেবে, নিজের পারিবারিক দিক দিয়ে, নিজের লেবাসের দিক দিয়ে, নিজের চলন চাল চলনের দিক দিয়ে, নিজের কথাবার্তার দিক দিয়ে, যারা নবী পাকের সুন্নাতকে যারা মানবে না রে, হে যুবক, কবরে যাবার পরে তারা রাসূলুল্লাহকে চিনতে পারবে না। কি গো, আমরা হায়াতে জিন্দেগিতে আল্লাহর নবীকে কি দেখেছি? আমরা এই জামানায় যতগুলি মানুষ এসেছে, কারোর সঙ্গে রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে যায়, সেটা আলহামদুলিল্লাহ আলাদা ব্যাপার, কিন্তু আপনাদের গ্রামে এমনও তো ভালো মানে পাঁচ ওয়াক্ত মুসল্লি আছে, আছে না? না, দিনদার মানুষ, পরহেজগার মানুষ আছে না? না, দেখা যাচ্ছে এইরকম ভালো আমলকারী মানুষ দেখা যাচ্ছে আল্লাহর রাসূলকে দেখেনি। কি গো, সেই মানুষ কবরে গিয়ে রাসূলুল্লাহকে কিভাবে চিনবে?
সেই মানুষ কবরে গিয়ে রাসূলুল্লাহকে কিভাবে চিনবে? আমরা তো দেখি না, কিন্তু আমল আমরা করে যাচ্ছি। ওই চিনার মাপকাঠি মানদণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। যারা সিনাই নবী পাকের প্রেম রেখে আমার রাসূলুল্লাহ সুন্নাতগুলোকে যারা মেনে চলবে, তারাই আমার নবীকে চিনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আজ যারা যাদের আমলে, যাদের কথায়, যাদের ব্যবহারে সুন্নাত নেই, ওই মানুষগুলো, যাদের সিনাই নবীর প্রেম নেই, ওই মানুষগুলো কবরে গিয়ে আল্লাহর নবীকে চিনতে পারবে না। কি গো, সেই সময় আফসোস হবে কি হবে না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, ওই কবরে যাওয়ার আগে আমার আপনার ইমানটা তৈরি করে নিতে হবে। ইমানে যেন নিফাকি না ঢুকে যায়, ইমানে যেন গুনাহ না ঢুকে যায়। এই নওজোয়ান তরুণেরা, আজ পৃথিবীর মানুষেরা বেশিরভাগই তো মুসলিম দাবিদার তারা করে, কিন্তু তারা আসলেই মুনাফিক। তারা সব কিছুই করবে, সব কিছুই বলবে, কিন্তু সিনার ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ জায়গা দিতে পারে না। এই জানেরা, সিনার ভিতরে আল্লাহ নবী জায়গা দিতে হবে। সিনার ভিতরে রাসূল পাকের জায়গা যদি না দিতে পারে, নামাজ পড়লেও নামাজ আপনার কাজে লাগবে না, রোজা রাখলেও রোজা আপনার কাজে লাগবে না। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার ঈমান। আর একটু জোরে হবে না? আল্লাহর নবী আমার আপনার জন্য ঈমান। এই নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবীর জামানায় অনেক মানুষ আমার রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছিল, কিন্তু সবাই আসহাবী হতে পারেনি। অনেক মানুষ নামাজ পড়ার পরে তারা মুনাফিক হয়ে দুনিয়া ছেড়েছে। কি গো, ছেড়েছে কি ছাড়েনি? আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ পড়েছিলেন। অপরদিকে আব্দুল্লাহ বিন উবাই সেও নামাজ পড়েছিল। এই যুবকেরা কার পিছনে নামাজ আদায় করেছিল? আমার রাসূলুল্লাহর পিছনে আদায় করেছিল। সাহাবী আবু বকর আদায় করেছিল, আব্দুল্লাহ বিন উবাই সেও নামাজ আদায় করেছে। আবু বকর হজ করেছে, আব্দুল্লাহ বিন উবাই হজ করেছে। আবু বকর জিহাদের ময়দানে গিয়েছে, আব্দুল্লাহ বিন উবাই সেও জিহাদের ময়দানে গিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর ইসলামের জন্য দান করেছে, আব্দুল্লাহ বিন উবাইও দান করেছে। এই যুবকেরা, তরুণেরা, তারপরেও আব্দুল্লাহ বিন উবাই জাহান্নামী বলে ঘোষিত হয়েছে, কারণ তার অন্তরে মুনাফিকি, সে জাহান্নামী মুনাফিক হিসাবে ঘোষণা পেয়েছে। এই তরুণেরা, সেই নবী পাকের পিছনে নামাজ পড়ে আবু বকর সিদ্দিক তিনি জান্নাতি হিসাবে ঘোষিত হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আবু বকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর এর কারণটা কি? আবু বকর বলেছিলেন, বাবা শোনো, ও সব কিছুই করতো, আমিও সব কিছুই করতাম। ওই ব্যক্তির অন্তরে নেপাকি ছিল, নবীর পিছনে নামাজ পড়তো ঠিকই, কিন্তু নবীকে নবী বলে মানতনি। আর আমি আবু বকর, আমার সিনায় নবী পাকের প্রেম ভালোবাসা ছিল। একটু জোরে হবে না? নারে তাকবীর। নবীর প্রেম যদি আপনার সিনায় যদি না থাকে, সুন্নতের উপরে আমল করা আপনার দ্বারা অসম্ভব হয়ে যাবে। এই ঠিক না ঠিক? আপনার স্ত্রীর প্রতি যদি আপনার ভালোবাসা যদি না থাকে, আপনার স্ত্রীর মহব্বত যদি আপনার ভিতরে না থাকে, স্ত্রী
কখন শরীর অসুস্থ হচ্ছে, কখন কি প্রয়োজন, কি গো আপনার দ্বারায় স্ত্রীর দেখভাল করা ওটা হয়ে উঠবে? ওটা অসম্ভব ব্যাপার। আপনার সন্তানকে যদি আপনি ভালো না বাসেন, সন্তানের কখন কি প্রয়োজন আপনি বুঝতে পারবেন না, গুরুত্ব ওইদিকে আসবেই না। ঠিক তেমনি নবী পাকের মহব্বত ভালোবাসা যদি সিনার ভিতরে যদি না থাকে, তাহলে আল্লাহ নবী সুন্নাত আমাদের দ্বারা বাস্তবায়ন হবে না। কি গো নবী পাকের কথা শুনতে অসুবিধা হয় না? পৃথিবীর জমিনে অনেক ফেরকা রয়েছে, অনেক মতবাদ রয়েছে, তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, কিন্তু দাবি করে কি মুসলমান, দাবি করে মুসলমান। দেখেন বাপ, আমি আপনাকে বলছি কেন নবীর কথা আমাদের বেশি বেশি শুনতে হবে, কারণ ১৫০০ বছর আগে আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে পর্দা নিয়েছে। আজ ১৫০০ বছর পরে আপনার ইদানিং আমরা দেখছি কয়েক বছর ধরে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে অনেক কিছু ছোট বড় করে বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাধারণ লেভেলের মানুষ তার থেকে একটু উঁচু লেভেল বলে তারা আখ্যায়িত করতে চায়। তারা বলে নবী আমাদের মতোই, শুধু নবীর উপরে শুধু ওহী নাজিল হয়, এতটুকুই পার্থক্য। ঠিক না বেটি? এইগুলো কারা করে? এইগুলো যারা আপনার ওয়াহাবি, যারা গুস্তাখে রাসূল, তারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে। তারা ভাবে না যে কার বিষয়ে আমরা এই কথাটা বলছি। কি গো আল্লাহ তাওহীদ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাত। ঠিক না বেটি? তাওহীদ এবং রিসালাতের মধ্যে কি সম্পর্ক আমরা যদি না জানি, আমরা যদি না বোঝার চেষ্টা করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজমত, বরকত, আজমত, তিনার মার্তাবা, তিনার লেভেল আমি আপনি বুঝতে পারবো না। আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কেমন সম্পর্ক ছিল। এখন তো আমাদের সমাজে অনেক বক্তা বেরিয়েছে, অনেকে ডাইরেক্ট মাইকে ফতোয়া দিয়ে দিচ্ছে, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ তার পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখে, এটা নাকি শিরিক হয়ে যাবে। জোরে বলো নাউজুবিল্লাহ। অনেক বক্তা রয়েছে তারা বলে আমরা আমাদের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এরকম কলেমা আমরা কোথাও পাইনি। জোরে বলো না নাউজুবিল্লাহ। কি গো এই তো ডিজিটাল ইউনিক কথা, ঠিক না বেটি? শুনতে ভালো লাগে তাই না? ডিজিটাল প্যান্ট পরতে ভালো লাগে, ছেঁড়া প্যান্ট, তা ডিজিটালে ভালো লাগবে না? যাদের অন্তরে রাসূল পাকের প্রেম রয়েছে তারা কখনোই কথাগুলোকে মেনে নিতে পারে না। বাফেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের সঙ্গে আমার নবী পাকের কেমন সম্পর্ক ছিল একটুখানি বোঝেন। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, পৃথিবীর মানুষ যারা ঈমানের কালমা পড়েছিল তারা সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছিল, নাকি আমার নবী পাকের প্রতি ঈমান নিয়ে এসেছিল? এই বুঝে আসছে কথা? যারা প্রথম কলেমা পড়েছে তারা আল্লাহর উপরে প্রথম ঈমান নিয়ে এসেছে, না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রথম ঈমান নিয়ে এসেছে? আমি বাহাসের দিকে যাচ্ছি না, আমি জাস্ট আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন সম্পর্ক এটা আমি বোঝানোর চেষ্টা করছি। এ নওজোয়ান তরুণীরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ পাক হুকুম করে দিলেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। আমার হাবিব, আমার দোস্ত, আপনি এবারে প্রকাশ্য দাওয়াত দিন, কারণ 40 বছর পার হয়ে গেল। আল্লাহ প্রকাশ্য দাওয়াত খানা দিতে বললেন। আপনার যারা আত্মীয় স্বজনেরা রয়েছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনার আকরাবিন নিকটস্থ আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে আপনি, আমি আল্লাহ
আমার ভয় দেখান। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী সবাইকে ডাক দিলেন, ইয়া সাবহান বলে সাফা পাহাড়ে ডাক দিলেন। আমার নবী পাকে ডাকে সবাই চলে আসলো। আমার নবী পাক তাদের সর্বপ্রথম টেস্ট করলেন, কারণ আল্লাহ দাওয়াত তো দিতেই হবে, কিন্তু সর্বপ্রথম আমার নবী পাক টেস্ট করেছিলেন। এ আমার আত্মীয় স্বজনেরা, এ আমার আশেপাশে মানুষেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যদি বলি এই সাফা পাহাড়ের পিছনে তোমাদের জানের শত্রু রয়েছে, তাহলে কি তোমরা মেনে নেবে? যখনই সময় পাবে তখনই তোমাদেরকে মেরে দিতে পারে, তোমরা কি আমার কথাটা মেনে নেবে? এই জনতুনেরা তারা বলেছিল, মুহাম্মদ তুমি তো আলামে সাদেক সত্যবাদী, জীবনে কখনো মিথ্যা কথা বলনি। মুহাম্মদ অবশ্যই অবশ্যই তোমার কথা মেনে নেব। জোরে বলো না সুবহানাল্লাহ। কি গো, আল্লাহ কিসের জন্য আমার নবী পাককে বলেছে যে আমি আল্লাহ আপনার যারা নিকটস্থ আত্মীয় স্বজনেরা রয়েছে তাদের অন্তরে তাদেরকে আমি আল্লাহ আমার ভয় তাদের কাছে পৌঁছে দাও। ঠিক আল্লাহ বলেছে। আর আমার নবী সাফা পাহাড়ে গিয়ে কি বলছে? যে আমি যদি নবী বলি এই পাহাড়ের পিছনে তোমাদের জানে শত্রু রয়েছে, সুযোগ পালেই তোমাদের উপরে হামলা করবে, এই কথাটাকে তোমরা মেনে নেবে? কি গো, বুঝে আসছে কথা? আল্লাহ বলেছে আল্লাহর ভয় দেখানোর জন্য, আর আমার নবী বলছে গুন্ডাদের কথা, মস্তানদের কথা আমার নবী বলছে। কি গো, এর ভেতরে রহস্য আছে না? বাপেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী তিনি আল্লাহকে তো দাওয়াত দেবে, তিনি এক আল্লাহর দাওয়াত দেবে। এই যুবকেরা, আল্লাহ নবীর আত্মীয় স্বজনেরা, আল্লাহ নবী পড়োশিরা আমার আল্লাহ পাককে তো দেখেনি। এই দেখেছে? আল্লাহকে দেখেনি। আল্লাহ কেমন কেউ জানে না। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কারোর কোনো ধারণা নেই। এই যুবকেরা, আল্লাহ নবী যদি প্রথমে এক আল্লাহর কথা বলতেন তাহলে তারা এমন করে তারা ডাইরেক্ট অস্বীকার করে দিত, কারণ আল্লাহ সম্পর্কে কোনো নলেজ তাদের নেই, কারণ নিজের জীবদ্দশায় নজরে চোখে এক আল্লাহকে তো কখনো তারা দেখেনি। যদি চোখে যদি না দেখি বিশ্বাস করে নেব? বলেন, বিশ্বাস করে নেব? আল্লাহ নবী টেস্ট করার জন্য তিনি এই গুন্ডাদের কথা বলেছিলেন। তারা যদি আমি নবী আমার কথা যদি তারা সত্য বলে মেনে নেয়, তাহলে তারপরে যদি এক আল্লাহ দাওয়াত যদি আমি দেই অবশ্যই তারা মেনে নেবে। আর যদি তারা আমি নবী আমাকে দেখার পরে, আমার সঙ্গে চলাফেরা করার পরে, আমার সঙ্গে লেনদেন আদান প্রদান করার পরে আমি নবী আমাকে যদি বিশ্বাস না করতে পারে, এক আল্লাহর দাওয়াত এদের কাছে দেওয়া বোকামি ছাড়া আর কিছু হবে না। এই বুঝে আসছে কথা? বোকামি ছাড়া আর কিচ্ছু হবে না। সেই জন্য আল্লাহ নবী কি করেছিলেন? এই 40টা বছর যাদের সঙ্গে উঠা বসা করেছে তারা মুহাম্মদকে মানে কিনা এটা আগে আমার নবী টেস্ট করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নিজের আগে নবীকে মানে কিনা এটা টেস্ট করেছিলেন। তারা যখন বলেছিল মুহাম্মদ অবশ্যই তোমাকে আল আমিন সত্যবাদী বলে মানি, এই যুবকেরা, তরুণেরা, তারপরেই তো আমার আপনার নবী বলেছিলেন তোমরা এক আল্লাহকে তোমরা আল্লাহ বলে মেনে নাও, কামিয়াবি তোমরা হয়ে যাবে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ এবং নবী পাকের সঙ্গে কেমন সম্পর্ক, আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত আমার নবী
নবী পাক দিয়েছে, কিন্তু তার আগে নবীকে তারা বিশ্বাস করে কিনা আমার নবী যাচাই করে নিয়েছে। এই জোরে বলো না সুবহানাল্লাহ। মক্কার কাফেররা তার আল্লাহকে দেখেনি, আমরা তো আর আল্লাহকে দেখিনি, দেখেছি? আমার নবী পাক তিনি রিসালাত, তিনি সেই দাওয়াত দিয়েছেন আমার নবী পাকের কথায়, আমার নবী পাকের ব্যবহারে, আমার নবী পাকের চাল চলনে ফুটে উঠেছে যে একজন সৃষ্টিকর্তা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্যই আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি। আল্লাহ তিনি লা শারীকা লাহ, তিনার কোনো শরীক নাই, তিনি ওয়াহিদ, তিনি একক, তিনার কোনো শরীক নাই, তিনি হায়াত মৌতের মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, মাধ্যমটাকে মাধ্যম আমার নবী পাক হলেন মাধ্যম। এখনকার কিছু কিছু মানুষ আছে না, তারা বলে হাদিস লাগবে না, হাদিস লাগবে না, ডাইরেক্ট কোরআন হলেই হয়ে যাবে। এই ঠিক না বেটি? ডাইরেক্ট কোরআন হলি হয়ে যাবে। কোরআন ছাড়া শুধু যদি কেউ কোরআন মানে হাদিস ছাড়া, সেই মানুষটা শরীর থাকবে মানে কি বলে, পঙ্গু শরীর বলে না, হাত পা কিছুই নেই, ওরকম ওর অবস্থা হবে। আর কেউ যদি আল্লাহর হাদিস এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মেনে চলে, ওই মানুষটাই সত্য রাস্তার উপরে, আহলে সুন্নাতুল জামাতের উপরে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আহলে সুন্নাতুল জামাত এই নিয়ে আবার অনেক বিভ্রান্ত চলে, ঠিক না বেটি? তাবলীগরা বলে আমরা আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা বলে আমরা আহলে সুন্নাতুল জামাত। এলে মারামারি হয় কি হয় না? এখানে হয় না, কিন্তু অনেক জায়গায় এই গন্ডগোল ঘটে। আহলে সুন্নাতুল জামাত মেন নবী এবং সাহাবীদের আমল, একে নামকরণ করা হয়েছে আহলে সুন্নাতুল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বলে আমি ফুরফুরা মতে, আসলে অ্যাকচুয়ালি ফুরফুরা বলে কোনো মত নেই, তবলিগ বলে কোনো মত নেই। বুঝে আসছে কথা? ফুরফুরা বলে কোনো মত নেই, তবলিগ বলে কোনো মত নেই। ফুরফুরা একটা জায়গাকে কেন্দ্র করে, আর সেখানে দাদা হুজুর এসেছিলেন, এই হিসাবে মানুষের মুখে বলতে 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 যেন ফুরফুরা একটা মত এরকম পানা একটা তৈরি হয়ে গিয়েছে। বুঝে আসছে কথা? তবলিগ একটা, তবলিগ দিনের প্রচার করে, দিনের প্রচার করে। এই তবলিগ বলতে 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 একটা মানে যেন একটা আলাদা দল হয়ে গেছে তবলিগ জামাত। বুঝে আসছে কথা? হ্যাঁ, সবই আল্লাহর রহমত। কি বলে? সবই আল্লাহর রহমত। আল্লাহর মুমিন বান্দারা কখনো নিরাশ হয় না, কখনো হতাশা হয় না। আল্লাহ যেটা দেয় তারা সেটাই খুশি হয়ে যায়। আমার অনেক ভাইয়েরা তারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, আমার ভাইদের কাছে অনুরোধ, তোমরা যুবক ভাই ঘোরাফেরা না করে, সময় নষ্ট না করে মাহফিলে হাজির হয়ে যাও, মাহফিলে বসে যাও। কেন মাহফিলে হাজির হবার লাইনও মনে হচ্ছে খুব একটা নেই, ঠিক না বেটি? হ্যাঁ, রাস্তাঘাটে যদি মেয়েরা থাকে, ও ছেলেকে মাহফিলে টেনে হিঁচড়ে নিয়ে আসা যায়? এই নিয়ে আসা যায় বলে? চুম্বুক তো রাস্তা, এ চুম্বুকের গুরুত্ব যারা বুঝেছে, ইসলামী ইমানের টান, তারা কখনো গুনার দিকে ধাবিত হয় না, ঠিক না বেটি? কি গো, দোষ জলসা কমিটির দেবো না এই মহল্লাবাসী, এই পাড়াবাসী দোষ দেবো ভেবে পাই না। এখন জলসার লোক যদি দোকান পাচার যদি বসতে না দেয়, গ্রামের লোক বলবে চাঁদা দেবো না। এই ঠিক বলছি না ভুল বলছি? গ্রামের লোক বললো চাঁদা দেবো না। সমস্যা হয়ে গেছে এখানে। এখন ঝাঁপি হোক যা, জলসা একদিকে চলবে, মেলা একদিকে চলবে, মাশাআল্লাহ, ঠিক না বেটি? সেই জন্য আমার বাপের, আমার ভাইয়েরা, মাহফিল খুব ভালো, কিন্তু সেই সঠিকভাবে যদি মাহফিলে আদৌ বজায় না রাখতে পারি, এটাও আমাদের জন্য ক্ষতির লক্ষণ হয়ে যাবে, ঠিক না বেটি? যখন মাহফিলের সঙ্গে যখন বেয়াদবি করা হবে, তখন আমাদের ইমানের ঘাটতি হয়ে যাবে।
তখন আমাদের অন্তরে মরিচা দাগ পড়ে যাবে। সেই জন্য আমার ভাইয়েরা কম বেশি, এখানে তো কম বেশি সবাই শিক্ষিত, কে ঠিক না বেটি? না অশিক্ষিত? হুজুর শিক্ষিত না অশিক্ষিত? কম বেশি সবাই শিক্ষিত। তো মানুষ শিক্ষিত আর ছাগল কি ভাই? অশিক্ষিত। ঠিক আছে, ছাগলের একটা দোষ আছে যে যত ভালো রাস্তার দিকে টানবেন, যত সামনের দিকে টানবেন, ও তত পিছনে হটবে। আর মাশাআল্লাহ আপনাদের গ্রামের মানুষ যথেষ্ট শিক্ষিত। একটা কথা মাথায় রেখে দেবেন যে শিক্ষিত মানুষ তারাই প্রকৃত শিক্ষিত যাদের দ্বারায় সমাজে উপকার হয়। ঠিক না বেটি? একজন মানুষ সূরা কেরাত জানে, নামাজ পড়তে জানে, সে মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর একজন মানুষ সে অনেক কিছু শরিয়াতের জানে, কিন্তু ওই মানুষটা নামাজ পড়ে না, শরিয়াতের উপরে চলে না। আচ্ছা বলেন, কে হাকিকাতে শিক্ষিত আর কার দ্বারাই সমাজ উপকৃত হচ্ছে? যে আমল করছে, যে বাস্তবে আমাদের রাস্তা দেখাচ্ছে, ভালো কাজ করছে, ওই মানুষগুলোই হলো হাকিকাতে শিক্ষিত। সেই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের মাহফিল আপনারা সকলে চলে আসেন। যাই হোক, আমরা সকলে নবীর উপরে দরুদে নজরানা পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আমি সেই উত্তর 24 পরগনা থেকে, মানে আপনাদের গ্রাম অশোকনগর, তাই তো? আর আমাদের থানা অশোকনগর, বুঝলেন? এক অশোকনগর থেকে আর এক অশোকনগরে আল্লাহ নিয়ে এসেছে। কম বেশি আপনার 140 থেকে 45 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সেই দুপুর 2টোর সময় নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বেরিয়েছি। আল্লাহ পাক এই পর্যন্ত নিয়ে এসে হাজির করিয়েছে। যাই হোক, সবই আল্লাহর মার্জি। রাস্তাঘাটে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছিল, অনেক জায়গায় হচ্ছিল না। আল্লাহ পাক যে হালাতে রাখে, যে অবস্থাতে রাখে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার যে সমস্ত ভাইয়েরা রয়েছে, আলোচনাগুলো একটু বোঝার চেষ্টা করবে। আমার আল্লাহ আমাদের জীবনের বাস্তবতা, আমাদের জীবনের শেষ বাস্তবতা হলো আমাদের মরণ। একটু শুনবেন ভালো করে, আমাদের জীবনের শেষ বাস্তবতা হলো আমাদের মরণ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমার আল্লাহ প্রতিটা মানুষের হায়াত এবং মৌতকে আমার আল্লাহ পাক বানিয়েছেন লিয়াবলুয়াকুম, তাকে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমলে উত্তম। আমার ভাইয়েরা, আজকে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহ আমাদের হায়াত দিয়েছে, একদিন আমাদের মরণ হবে কি হবে না? কিও ফেরাউন, সে মানে সারা পৃথিবীর বাদশা ছিল, ফেরাউনের মরণ হয়েছে কি হয়নি? সাদ্দাত, সে জান্নাত বানিয়েছিল। হামান, মানে আপনার জগৎ বিখ্যাত বাদশা ছিল, কি গো, তারা পৃথিবীতে জীবিত রয়েছে? নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি কি পৃথিবীতে জীবিত আছে? জীবিত তিনি নেই, কেউ নেই। দুনিয়াতে যারা এসেছিল আগে, বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, তারা দুনিয়ার জমিনে কেউ তারা জীবিত নেই। একদিন বাপ আমাদেরও একদিন মরণ চলে আসবে। কি বুঝলে? আমাদের একদিন মরণ আমাদের চলে আসবে। কি গো ভাই, আপনাদের মন এত উসকুস করলে কি করে হবে? এগোচ্ছি, কথা বলিস না, জেগেরে পুত্তি পুঁতে দে, কথা বলিস না, জেগের ইচ্ছা দে, বুঝে দে, যেন প্যান্ডেলে কাপড় পুড়ে যায় না, যেন দেখিস।
আমাদের আল্লাহ আমাদেরকে বানিয়েছে মানে আমাদের একদিন মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ আমাদের করতেই হবে। আপনি নামাজ পড়েন আর না পড়েন, আপনি মদ ছাড়েন আর না ছাড়েন, আপনি গুনার কাজ ছাড়েন আর নাই ছাড়েন, আপনি যদি পাপে যদি নিমজ্জিত থাকেন অথবা ভালো কাজে যদি নিমজ্জিত আপনি থাকেন, আপনার মরণ একদিন হবেই হবে। কবরে যাবার পরে কে আসলে ভাগ্যবান পুরুষ, কে আসলে কামিয়াবি পুরুষ, কে আসলে সফলকাম পুরুষ, কে আসলে সফলকাম নারী, কবরে গেলে তার পরিচয়টা পাওয়া যাবে। ঠিক না বেটি? আমার অনেক টাকা, বড় বড় বিজনেস, কিন্তু পাপ থেকে আমি বাঁচতে পারি না, গুনার কাজ থেকে আমি বাঁচতে পারি না গো। আমার অনেক টাকার মালিক আমি। দুনিয়ায় কিছু কিছু মানুষ বলবে তারাই হলো সফলতা, মানে সফলতা অর্জন করেছে, কিন্তু হাকিকাতে সফলতা অর্জন করেছে তারাই যারা সকালবেলা ঘুম থেকে উঠেছে আল্লাহর জিকির নিয়ে আর রাত্রে ঘুমিয়েছে আল্লাহর জিকির নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আজকে আপনারা বসেছেন, আপনার গ্রামবাসী রয়েছে, মাশাআল্লাহ কজন মানুষ আজকের ফজরের নামাজ বা জামাত আদায় করতে পেরেছে? কি গো করেছে? ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, এই সমস্ত ইবাদত বন্দেগীগুলো আমার আপনারা ছেড়ে যাচ্ছে। সব দুনিয়া সমান পার হয়ে যাবে, আর কবরে যাওয়ার পরে সেখানে যদি ভালো কাজ যদি না করি, ভালো রাস্তায় যদি না পড়ি, না চলি, কবরে গিয়ে আমাদের ঠেক খেয়ে যেতে হবে। ঠিক না বেটি? কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল।